রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে র্যাব লেখা পোশাক, ৪টি পিস্তল, গুলি, মোটরসাইকেল সহ লুণ্ঠিত ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনা গত ৯ আগস্ট রবিবার সকাল 10:30টার। রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি কায়দায় ঘটে ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী ৬ যুবক। দুর্ধর্ষ এই ডাকাতির রহস্য উদ্ঘাটনে অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুণ্ঠিত ১২ লাখ টাকা, র্যাব লেখা পোশাক, ৪টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেমপ্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস সিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই ডাকাতির ছক কষে চক্রটি। ঘটনার আগে অন্তত 5 দিন ফিলিং স্টেশনটি রেকি করে তারা। শুধু এই ঘটনাই নয়, আসামিদের বিরুদ্ধে এর আগেও বড় ধরনের ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই গ্রুপটাকে যদি ডিসম্যান্টেল করা যায় বা এই গ্রুপটাকে যদি যায়, আমি মনে করি যে অপরাধ, এই ধরনের অপরাধের একটা মেজর অংশ কমে যাবে। আমি বললাম না যে সাগর বাড়িকে ধরেছি, তার নামে 13টা মামলা আছে এবং যে এটার অর্গানাইজার, তার নামে আমার ধারণা যে 20+ হয়ে যাবে, একই নেচারের মামলা। ডিবি বলছে চক্রটির মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার সময় ফিলিং স্টেশনের সিসি ক্যামেরাও বন্ধ ছিল। ফলে পরিকল্পিত এই ডাকাতির সঙ্গে ভেতরের কারো যোগসাজশ ছিল কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।